আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা চলে এসেছি নবম ক্লাসের জন্য। আমরা আজকে দেখব ডাটা ভ্যালিডেশনের কাজ। ডাটা ভ্যালিডেশনে দেখেন, আমি এখানে একটা স্মার্ট কপি শপ নিয়েছি, যেখানে অনেক এমপ্লয়ি আছে, যাদের এমপ্লয়ি আইডি দিয়েছি। লিভ ডেট বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি, আমি একটা নির্দিষ্ট মাসের একটা নির্দিষ্ট ডেট সিলেক্ট করে দেবো যে এই ডেটের মধ্যেই তাদেরকে ছুটি নিতে হবে, এর বাইরে কেউ লিভ নিতে পারবে না। সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে পুরা ঘরটা সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশনে যেতে পারি। সেটিংস আমরা দেখতে পাচ্ছি এনি ভ্যালু। এখানে আমরা এখান থেকে ডেটটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে বলছে বিটুইন, কত থেকে কত তারিখের মধ্যে আমরা সেটিং করে দেব। যেমন আমি এখান থেকে এখন আমি সেটিং করে দিতে পারি যে জানুয়ারি মাসের 1 তারিখ হতে 2022 সাল হতে জানুয়ারি মাসের 31 তারিখ 2022 সাল, এই 1 মাসের মধ্যে তারা লিভ নিতে পারবে, অন্যথায় আর লিভ নিতে পারবে না। সেক্ষেত্রে এখন দেখুন, আমি এখানে একটা সিলেক্ট করলাম ডেট। আমি এখন এখানে লিখলাম 01 জানুয়ারি মাসের 4 তারিখ 2022 সাল। দেখেন এটা এন্ট্রি নিচে, তার মানে হ্যাঁ এই ডেটে সে ছুটি নিতে পারবে। এখন আমি একটা ডেট লিখলাম, ধরেন 02 ফেব্রুয়ারি মাস 6 তারিখ 2022 সাল। এটা নিবে না, কেন বলছে this value does not match the date validation restriction defined for this cell। বাস এই ডেট ভ্যালুটা ওখানে নিচ্ছে না, এর জন্য সঠিকটা এন্ট্রি করতে বলছে। আসলে এখানে আমরা সঠিক কোনটা সেটা কিন্তু জানি না। অনেকেই, যেহেতু আমি এখানে বলে দিয়েছি এই ডেট থেকে এই ডেট, কিন্তু আলটিমেটলি জানি না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা মেসেজ সেটিং করে দিই যে এই ডেটের মধ্যেই আপনাকে এন্ট্রি দিতে হবে, তাহলে সে কিন্তু আবার এন্ট্রিটা দিতে পারবে। এবার দেখুন ঠিক সেম ভাবে সবগুলো আমি সিলেক্ট করলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, ডেট। এখানে যে দেখেন আমরা দেখতে পাচ্ছি ইরোরস অ্যালার্ট। এখানে যে আমি একটা মেসেজ দিয়ে দিলাম, অনলি ইনপুট 01/01/2022 টু 01/31/2022, এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আপনি এন্ট্রি দিলে আপনার এন্ট্রিটা নিবে, আমি সেটা বুঝাইছি। ওকে, এখন দেখেন আমি আবার যদি একটা ভুল মেসেজ দিই, এখন লিখে দিলাম যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2022। অনলি ইনপুট এত টু এত, তার মানে এখানে বোঝাচ্ছে যে এত থেকে এত তারিখের মধ্যে কোনো ডেট যদি আমি এখন ইনপুট করি তাহলে এটা নিবে। তাহলে আমরা এখানে এখন করতে পারি যে 01 জানুয়ারি মাসের 8 তারিখ 2022 সাল। দেখেন এটা ইনপুট নিচ্ছে, তার মানে এইভাবে এই ডেটের মধ্যেই তারা ছুটি নিতে বাধ্য। চাইলে এর বাইরে কোনো ডেট তারা ফিক্সড করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না, কারণ আমি বলেই দিয়েছি যে এই ডেটের মধ্যেই তাদেরকে করতে হবে। এবং আমরা একটা এরর মেসেজও সেটিং করে দিয়েছি যে যখন কেউ এটা এন্ট্রি দিতে যাবে সে যেন বুঝতে পারে আমার মেসেজটা যে না, এই ডেটের মধ্যেই তাকে এন্ট্রি করতে হবে। এর পরবর্তীতে আমরা দেখব টাইম। টাইমের ক্ষেত্রে সেম, যে আমরা এখানে বলে দিতে পারি যে এই টাইমের মধ্যে সবাইকে উপস্থিত হতে হবে, এমপ্লয়ীদেরকে, এর বাইরে কেউ উপস্থিত হতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমরা ঠিক সেই সেলটাকে আমরা মার্ক করলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, ডাটা ভ্যালিডেশন সেটিংসে গেলাম, যে এখান থেকে আবার আমরা টাইম সিলেক্ট করব। টাইম, দেখেন আমি এখন টাইম সিলেক্ট করলাম। বিটুইন, কত টাইম কত থেকে শুরু হবে, আমি লিখে দিতে পারি যে সকাল 8টা, তার মানে 8টা বেজে 8টা থেকে 9টার মধ্যে হতে হবে। এই টাইমের মধ্যেই তাদেরকে এন্ট্রি হতে হবে, এর বাইরে কেউ এন্ট্রি হতে পারবে না। সেক্ষেত্রে আমি ওকে করে দিলাম। দেখেন আমি এখানে এখন লিখলাম যে 8টা বেজে 7 মিনিট 12 সেকেন্ড। দেখেন এটা এন্ট্রি নিয়েছে। কিন্তু আমি যদি এখন দিই যে 9টা বেজে 10 মিনিট 11 সেকেন্ড, যেহেতু আমার এখানে বলতে চাচ্ছে অনলি ডেট, যেহেতু আমরা মেসেজ এর আগের পূর্বের ইয়েতেই দেখেছি ডেটের ক্ষেত্রে আমরা একটা ভ্যালিডেশন দিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা এটা এখন চেঞ্জ করে নেব। আবার সেলটাকে মার্ক করব, ডেট ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনে গেলাম। এখান থেকে আমরা অ্যালার্ট মেসেজ আমরা এখানে উল্লেখ করে দেব অনলি
টাইম 080000 টু 090000 এতর মধ্যে হবে। ওকে করে দিলাম। এখন দেখেন আমি একটা টাইম আবার উল্লেখ করলাম, 10টা বেজে 10 মিনিট 5 সেকেন্ড বলেই দিচ্ছে যে 8টা থেকে 9টা টাইমের মধ্যে আপনাকে হতে হবে। সেক্ষেত্রে আপনি যদি এখন দেন যে 8টা বেজে 25 মিনিট 7 সেকেন্ড, দেখেন এটা নিয়ে নিচ্ছে। ঠিক এভাবে আমরা টাইমের কাজটাও করতে পারি, যেখানে আপনি একটা ফিক্সড টাইম দিয়ে দিবেন, এমপ্লয়িরা এই টাইমের মধ্যে উপস্থিত হতে বাধ্য, চাইলেই এর বাইরে কেউ এন্ট্রি দিতে পারবে না বা কেউ ইনপুট নিতে পারবে না। চাইলে এখানে এর বাইরে কোনো তথ্যই তারা প্রদান করতে পারবে না যে এর বাইরে অমুক টাইমে এসছে, বলার কোনো অপশন থাকবে না, কারণ এই টাইমের মধ্যেই তাকে এন্ট্রি করতে হবে। বাইরে কোনো কিছু দিলে সেটা এন্ট্রি নিবে না। এরপর আমরা দেখব হোল নাম্বার। হোল নাম্বারের ক্ষেত্রে দেখুন, আমরা হোল নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিছু স্টুডেন্ট নিয়েছি যাদের আইডি নম্বর দেওয়া আছে, স্টুডেন্ট নেম দেওয়া আছে। এখানে বাংলার 40-এ পাস মার্ক, ম্যাথমেটিক্সে 60। দেখেন এখানে আমি পাস মার্ক বলে উল্লেখ করেছি। সেক্ষেত্রে দেখেন টোটাল সেলটাকে আমি সিলেক্ট করলাম। এখন আমি এখানে উল্লেখ করব যে অবশ্যই আপনাকে 40 থেকে 100-র মধ্যে মার্ক এন্ট্রি করতে হবে। আপনি চাইলেই 40-এর কমে মার্ক এন্ট্রি করতে পারবেন না, কারণ 40-এর কমে মার্ক এন্ট্রি করা মানে সেটা ফেল হয়ে যাবে। ওই জন্য আপনাকে অবশ্যই পাস মার্কটা এন্ট্রি করতে হবে। সেক্ষেত্রে আপনি সেলটাকে সিলেক্ট করলেন, ঠিক আবার ডাটা ভ্যালিডেশনে যাবেন। ডাটা ভ্যালিডেশনের ক্ষেত্রে সেটিংস, এখানে লিখতে হোল নাম্বার, এখানে বিটুইন কত থেকে কতর মধ্যে, আমরা এখানে লিখে দিলাম 40 থেকে ম্যাক্সিমাম 100-র মধ্যে তাকে এন্ট্রি করতে হবে। এর বাইরে কোনো এন্ট্রি করতে পারবে না। এবং এখানে আমি একটা মেসেজ সেটিং করে দিলাম, যখন কোনো ভুল কিছু হবে তখন এখানে দেখাবে যে অনলি ইনপুট 40 to 100। দেখেন আমি এখানে এখন যদি উল্লেখ করি 39, অনলি ইনপুট 40 থেকে 100। সেম ভাবে আমি যদি এখন এখানে 55 দিই, দেখেন নিয়ে নিচ্ছে। যদি 60 দিই নিয়ে নিচ্ছে, যদি 70 দিই সেটা নিয়ে নিচ্ছে। ম্যাথমেটিক্সের কথা চিন্তা করি। এখন দেখুন আমি এখানে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 60 আমি উল্লেখ করেছি, পাস মার্ক 60। কিন্তু আপনাকে অবশ্যই এখন এন্ট্রি করতে হবে 60 সর্বনিম্ন। কিন্তু আমি এখন বলে দিতে পারি যে শুধু 60ই এন্ট্রি করতে হবে, 60-এর বাইরে কোনো মার্ক এন্ট্রি করতে পারবেন না, না বেশি না কম। বাইরে কোনো মার্ক আপনি এন্ট্রি করতে পারবেন না। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আবার সেলটাকে মার্ক করতে হবে, ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। ডাটা ভ্যালিডেশনে যে সেটিংস, হোল নাম্বার, এখানে লিখেই দিতে পারি মিনিমাম 60, ম্যাক্সিমামও 60, এর বাইরে কোনো কিছু দেওয়া যাবে না। ওকে করে দিলাম। এখন আমি এখানে লিখলাম 50, কারণ এখানে দেখেন একটা এরর মেসেজ দেখাচ্ছে, যে মেসেজটাই বলতে চাচ্ছে যে সঠিক ডাটা ভ্যালিড করতে বলতেছে, বাট কি সেই সঠিক ডাটা সেটা এখানে বলা নাই। এই জন্য আমরা আবার মেসেজটা সেটিং করে দিব। সেম ভাবে মার্ক করলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, এরর মেসেজ এখানে লিখলাম অনলি ইনপুট 60, not others value। সেক্ষেত্রে এখানে দেখেন আমি এখন লিখলাম 55, ইনপুট অনলি 60, নট আদার্স ভ্যালু। সেম ভাবে আমি এখন এটা 60 করে দিলাম, এটা নিয়ে নিই, 60 করে দিলাম, এটা নিয়ে নিই। তার মানে আমরা চাইলেই যেটা ইচ্ছা সেটাই করতে পারছি, আমরা যেটা ফিক্সড করে দেব সেটাই হবে, এর বাইরে কোনো কিছু হবে না। সেক্ষেত্রে এটাই যৌক্তিক যে আমি যা বলছি সেটাই আপনাকে করতে হবে, এর বাইরে কোনো কিছু করার দরকার নেই বা করার কোনো অপশন নেই। আশা করি আপনি হোল নাম্বার ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব লিস্টের কাজটা দেখব। দেখেন লিস্টের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু স্টুডেন্ট আইডি আছে, কিছু স্টুডেন্ট আছে। আমি ডিভিশন নাম লিখেছি, মানে আমি বিভাগের নাম নিয়ে কাজ করব। সেক্ষেত্রে এখানে দেখেন আমি এখানে এই স্টুডেন্টদের ক্ষেত্রে আমি এখানে ধরেন আমি এখানে অ্যাডমিশনের ক্ষেত্রে বলে দিলাম শুধুমাত্র বিভাগ থেকে স্টুডেন্ট নিব।
এর বাইরে আর অন্য কোথাও থেকে নিব না। আমি কিছু বিভাগ উল্লেখ করব, যে বিভাগগুলো ছাড়া অন্য কোনো বিভাগ এখানে নিব না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে দেখেন আমি পুরোটা মার্ক করলাম, ডাটা ভ্যালিডেশনে যাব, দেখেন সেটিংস, এখানে দেখেন লিস্ট। এবার বলতেছে দেখেন সোর্স, আপনি চাইলে এই সোর্সটা আপনি এখান থেকেও দিতে পারেন, অথবা আপনি কিছু উল্লেখ করে দিলেন, শুধুমাত্র আপনি 3টে ডিভিশন বাদে অন্য কোনো ডিভিশনের স্টুডেন্ট এখানে ভর্তি করাবেন না। সে যেমন ধরতে পারি ঢাকা, খুলনা, বরিশাল, ওকে করে দিলাম। এখন দেখেন সঙ্গে সঙ্গে এখানে একটা তীর চিহ্ন চলে আসছে। আপনি চাইলে ওখান থেকে শুধুমাত্র 3টেই সিলেক্ট করতে পারবেন। ধরেন এটা বরিশাল, এটা ঢাকা। কোনো কারণে সে অ্যাপ্লাই করেছে কিন্তু সে এই 3টে যে বিভাগের ভিতরে নাই, তার মানে সে আসতে পারছে না, সে অটোমেটিক্যালি সে বাদ হয়ে যাচ্ছে। ওই জন্য আপনি চাইলে এটা করতে পারবেন। ঠিক সেম ভাবে ধরেন এই কলামেও আমি উল্লেখ করলাম যে কিছু বিভাগ এখানে আসতে পারবে বা সকল বিভাগই এখানে আসতে পারবে। তাহলে সেক্ষেত্রে কি করতে পারি? আমরা এটা সিলেক্ট করলাম, ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনের ক্ষেত্রে দেখেন এখানে আছে লিস্ট। লিস্টের ক্ষেত্রে আমরা এই জায়গায় বলছে সোর্স, উৎস কি, আমরা চাইলে এটা এখন সিলেক্ট করে দিব, দিয়ে ওকে প্রেস করলাম। দেখেন এখানে এখন সবকটা বিভাগ চলে আসছে। এই স্টুডেন্টটা ময়মনসিংহ, এই স্টুডেন্টটা হতে পারে রংপুর, ধরেন এই স্টুডেন্টটা হয়ে ঢাকা, এটা খুলনা। এখন দেখেন কোনো কারণে আমি এখন এই ময়মনসিংহ বিভাগটা এখান থেকে সরিয়ে নিলাম। সেক্ষেত্রে কি হবে? এখন দেখেন আপনি এখানে তীর চিহ্ন ক্লিক করলে দেখেন এখানে ময়মনসিংহ বিভাগটা আর নেই। সেক্ষেত্রে আপনি এখন চাইলেই আর ময়মনসিংহকে ইনপুট দিতে পারছেন না। আপনি আর কোথাও ময়মনসিংহ নিতে পারবেন না, কারণ আপনি উঠিয়ে দিয়েছেন যে না, আপনি ময়মনসিংহ একটাই নিবেন, আর কোনো ময়মনসিংহ বিভাগ থেকে স্টুডেন্ট নিবেন না। ঠিক সেম ভাবে আপনি যদি এখন ঢাকাও উঠাই দেন, দেখেন আপনি চাইলেই এখন আর কোনো ঢাকার স্টুডেন্ট নিতে পারছেন না, এখানে ঢাকাও নাই, ময়মনসিংহ নেই। ঠিক এইভাবে আমরা লিস্টের কাজটাও করতে পারি। দেখুন আমরা এখন দেখব টেক্সট লেন্থ। টেক্সট লেন্থ বলতে, টেক্সট বলতে আমরা একটা টেক্সট লিখবো যার একটা লেন্থ মানে আমরা সিলেক্ট করে দিব যে আপনি বেশি লিখতে পারবেন না। ধরুন আমি এই কলামটা সিলেক্ট করলাম, এখানে ডাটা ভ্যালিডেশনে গেলাম, এখানে দেখেন টেক্সট লেন্থ ম্যাক্সিমাম লিখলাম 3, মিনিমাম 3, ম্যাক্সিমাম 5। 3 থেকে 5 লেটারের বেশি আমি লিখতে পারবো না। সেক্ষেত্রে দেখুন আমি এখানে লিখলাম DHA, ইন্টার, দেখেন এটা নিচ্ছে DHAKA 5টা, দেখেন এটাও নিচ্ছে। আমি এখন লিখবো KHULNA, দেখেন এটা 6টা, এটা নিবে না। দেখেন এখানে বলছে যে সঠিক ভ্যালু নেই। সঠিক ভ্যালুটা দেওয়ার জন্য একটা মেসেজ দিচ্ছে, সঠিক ভ্যালুটা কি সেটা আমরা জানি না, আমরা সেটা সেটিং করে দেব। এখন দেখেন ঠিক সেম ভাবে ক্যান্সেল করে দিলাম, সবগুলো মার্ক করলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, এরর এখানে লিখলাম only 3 to 5 লিখে দিন, এত থেকে এত লেটার লিখতে হবে। ওকে প্রেস করে দিলাম। দেখেন এখন আমি আবার লিখবো ময়মনসিংহ, MYM। দেখুন আমরা আবার লিখবো রাজশাহী, RAJSHAHI। দেখেন এটা নিচ্ছে না, 3 to 5। তাহলে শুধু রাজ লিখবো, দেখেন 5টা সেটা নেবে। শুধু 3টে লিখবো, RAJ। আশা করি আপনারা ডাটা ভ্যালিডেশনের টেক্সট লেন্থের কাজটাও বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে আমরা ডাটা ভ্যালিডেশনের কাজটা করতে পারি, যেটা আমরা একটা নির্দিষ্ট শর্ত আরোপ করে দিতে পারি যে এর বাইরে কোনো কাজ করা যাবে না। এটা আছে ডাটা ভ্যালিডেশনের কাজ। আশা করি সকলেই বুঝতে পেরেছেন, সকলের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই বেল বাটনটি চালু করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।